কসবা কাণ্ডের তদন্তে অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ বাকিদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই মোবাইল ফোন থেকে মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে বুধবার 25শে জুন কলেজের ভেতরে এই ঘটনা ঘটার পরদিন অর্থাৎ 26শে জুন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জিকে ফোন করে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। তাদের মধ্যে কি কথা হয়েছিল তা জানতে চেষ্টা করছেন গোয়েন্দারা। ইতিমধ্যে এই বিষয়ে ভাইস প্রিন্সিপালকে বেশ কয়েক দফায় জেরা করেছেন তদন্তকারীরা। ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি এবং কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের সঙ্গে সুসম্পর্ক ছিল এই মনোজিতের, সেই অভিযোগও উঠছে। এমনকি মনোজিতের কথাতেই কার্যত কলেজে গভর্নিং বডির মিটিং ডাকা হতো বলে অভিযোগ উঠেছে। তাহলে ঘটনার পরদিন কি নিজেকে বাঁচাতেই কলেজের ভাইস প্রিন্সিপালকে ফোন করেছিলেন মনোজিৎ? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। এদিকে ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে মূল অভিযুক্ত মনোজিৎ এবং তার দুই সঙ্গে জয়েব আহমেদ এবং প্রমিত মুখার্জির। মনোজিতের শরীরে নির্যাতিতার আচরের দাগ মিলেছে বলে খবর। 3 অভিযুক্তকেই ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন। আসুন শোনাই আগে আপনাদের। তদন্তের সূত্র ধরে দুবার জিজ্ঞাসাবাদ করা হলো এই কলেজের ভাইস প্রিন্সিপালকে, যেটা পুলিশ সূত্রে দাবি যে অভিযুক্তদের সিডিআর অ্যানালাইজ করার পরে কিন্তু একাধিক ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই তদন্তের অঙ্গ হিসাবে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেটা পুলিশ সূত্রে খবর যে প্রত্যেক ধৃত অভিযুক্তের যে সিডিআর বা কল ডিটেলস রেকর্ড যখন অ্যানালাইজ করা হয় সে সময় দেখা যায় যে তারা ঘটনার আগে এবং পরে কাদেরকে ফোন করেছিল তাদেরকে কিন্তু স্ক্যানারে ফেলে তদন্ত করছে কলকাতা পুলিশ। বিশেষ করে ঘটনা ঘটার ঠিক আগের মুহূর্তে যাদেরকে ফোন করা হয়েছিল তাদেরকে ডেকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি এই যে ঘটনার পরে যাদেরকে ফোন করা হয়েছিল তাদেরকেও কিন্তু স্ক্যানারের তলায় রাখা হয়েছে পুলিশের তরফে। যেটা পুলিশ সূত্রের খবর যে গত বুধবার রাতে যে ঘটনা ঘটেছিল তার পরের দিন বৃহস্পতিবার সকালবেলা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে ফোন করেছিল মূল অভিযুক্ত এই মনোজিৎ মিশ্র। এবং তারপরেই কিন্তু এখন প্রশ্ন উঠছে যে তাহলে কি নয়না চট্টোপাধ্যায় জানতেন ঘটনার কথা? এই প্রশ্ন উঠছে এবং এই প্রশ্নের উত্তর খুঁজতেই তাকে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ, এমনটাই সূত্রের দাবি। যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন মহল থেকে বিভিন্ন অভিযোগ আসছে যে কলেজ কর্তৃপক্ষ মনোজিতের বিষয়ে সবকিছু জানতো, জানার পরও তাকে প্রশ্রয় দেওয়া হতো, তার বিরুদ্ধে কখনো কঠোর পদক্ষেপ করতে দেখা যায়নি কলেজ কর্তৃপক্ষকে। এবং পাশাপাশি আরও বলা হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষের এক প্রকার প্রশ্রয়তেই মনোজিতের এত বারবারন্ত ছিল, তার মাথার উপর রাজনৈতিক নেতাদের হাত তো ছিলই, পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ যেহেতু কখনো তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয়নি ফলে মনোজিতের এত বারবারন্ত। এবং সেই সূত্রেই কিন্তু নয়না চট্টোপাধ্যায় এই কলেজের ভাইস প্রিন্সিপালের থেকেও জানতে চাওয়া হচ্ছে কি করে কলেজের ভেতরে এতটা দাপট ছিল, কি করে মনোজিতের এবং কি করে তার এই দাপট সহ্য করত কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের যারা শীর্ষকর্তা রয়েছেন, যে ভাইস প্রিন্সিপাল রয়েছেন, তারা কি অসহায় অবস্থায় ছিলেন? তারা কি মনোজিতের কাছে অসহায় কার্যত ছিলেন নাকি অন্য কোনো চাপ তাদের উপর ছিল? সবকিছু কিন্তু পুলিশ জানতে চায়। এবং পাশাপাশি যেহেতু ঘটনার পর বৃহস্পতিবার অর্থাৎ বুধবার দিন ঘটনা ঘটেছে বলে অভিযোগ এবং পরদিন বৃহস্পতিবার সকালে মনোজিৎ যেহেতু নয়না চট্টোপাধ্যায়কে ফোন করেছিলেন ফলে পুলিশের কাছে এটা সন্দেহের বিষয় যে কেন তিনি ফোন করেছিলেন এবং ফোন করে ঠিক কী বলেছিলেন। আগের রাতে যদি অপরাধ ঘটে থাকে তাহলে পরদিন কি সেই কথা মনোজিৎ জানিয়েছিল বা কোনোভাবে শেয়ার করেছিল? না করলে সেদিন কি জন্য ফোন করেছিল জানতে চায় পুলিশ, যে কারণে একবার নয় দুবার ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও পুলিশ সূত্রে দাবি যে তদন্তের অঙ্গ হিসাবে তদন্তের স্বার্থে ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেটা অত্যন্ত স্বাভাবিক, কারণ যে কলেজের ভেতরে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেই কলেজের শীর্ষ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করাটা তদন্তের একদম প্রাথমিক ধাপের মধ্যে পড়ে, এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক বিষয় উঠে আসছে মনোজিতের বিষয় এবং তার যে সমস্ত কুকীর্তির ঘটনা, যে কি করেছে মনোজিৎ এতদিন ধরে, সমস্ত বিষয় কিন্তু এবার সামনে উঠে আসছে। কসবা ল কলেজে ছাত্রীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত এই মনোজিৎ। এবং আরও জানা যাচ্ছে বজবজের লজে পিকনিক সেরে ফেরার পথে অটোতে কলেজের আরেক সিনিয়র ছাত্রীর সঙ্গে নোংরা কাজ করেছিল মনোজিৎ। ওই সিনিয়র ছাত্রীর কোলের ওপরও বসে পড়তে চেয়েছিল মনোজিৎ। এছাড়াও ওই ছাত্রীর অন্তর্বাস ছিঁড়ে দেয়। ঘটনার প্রতিবাদ করলে অটো চালককে নাকি মনোজিৎ বলেছিল চুপচাপ চল, 500 টাকা দেব। রাজ্যের শাসক দলের ছত্রছায়ায় থাকা মনোজিতের কাছে যেন আইন ভাঙাটা কোনো ব্যাপারই ছিল না। বজবজের লজে কলেজের এক ছাত্রীর সঙ্গে নোংরা কাজ করার পর অটোতেও সে অন্য এক ছাত্রীকেও ছাড়েনি।
এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বারবার এই কথাই জানিয়েছেন কসবা ল কলেজের এক প্রাক্তনী। প্রসঙ্গত এক্ষেত্রে উল্লেখ্য যে বজবজের লজের পিকনিকে এই প্রাক্তনীর সঙ্গে নোংরা কাজ করেছিল মনোজিৎ মিশ্র। কি জানিয়েছেন আজ তাক বাংলাকে এক্সক্লুসিভলি মনোজিৎ মিশ্রের সেই দিনের ঘটনায় নির্যাতিতা, আসুন একবার শোনাই আপনাদের। তো আমার তখন সিনিয়র জুনিয়র আমার কি বলে কলেজ আমার সহপাঠীদের মধ্যেও কেউ জানতো না কিছুই। যখন অটোতে বসতে যাই ততক্ষণ মনোজিৎ আরো ড্রিঙ্ক করেছিল। ওল্ড মঙ্কের একটা বোতল সে হাতের মধ্যে নিয়ে অটোর মধ্যে ভিতরে বসতে চেষ্টা করে। তো তখন যে কোনো একটা মেয়ে এইরকম ইনসিডেন্ট যখন 20 মিনিটও হয়নি ওটা হয়ে, তো সেই মেয়েটা যখন ওই ধর্ষকের সামনে দেখবে তখন অবভিয়াসলি একটা ট্রিগার্ড হবে। সেটা আমিও হয়েছিলাম। তো সেটার জন্য আমি তখন কিছু বলিনি, কিন্তু অটোতে যেই তিনি আমার পাশে বসতে চেষ্টা করেন তখন আমি অটো থেকে বেরিয়ে যাই। তো ওইটা আমার সিনিয়ররা এটা বুঝতে পারেনি যে কি হয়েছে। ওরা ভেবেছিল যে হয়তো মারাত্মক মদ খেয়ে যার জন্য মেয়ে হিসেবে আমি আনকমফোর্টেবল ফিল করছি। আপনি পরে কখনো কাউকে কিছু জানাননি? পরে আমি স্যার জানাতে গেছি যখন এই সব যখন হলো অটোতে, যখন ওনাকে অন্য অটোতেও রাখা হয়েছিল, ওই অন্য অটোর মধ্যে তিনি আরেকটা মেয়েকে ধর্ষণ করেছেন অটোর মধ্যে সবার সামনে। ধর্ষণ করেছেন বলতে তার ব্রায়ের স্ট্র্যাপ রীতিমতো ছিঁড়ে ফেলেছিল অটোর মধ্যে, তার কোলের মধ্যে জোর জবরদস্তি বসতে গেছিল ওইটুকু টাইমের মধ্যে। এটা সেই দিনই যখন আমার অটো থেকে তাকে সিনিয়ররা বের করে দিল, তিনি অন্য একটা অটোর মধ্যে যে বসেছিলেন ওখানেও আমার একজন সিনিয়র দিদি ছিল, ওই দিদির সাথেই এই ঘটনাটা ঘটে। আচ্ছা, কিন্তু সেই অটোতে তো সাধারণ যাত্রীরাও ছিলেন এবং অটো চালক তো বাইরে ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সেখানে তারা প্রতিবাদ করেনি বা সেখানে বাধাপ্রাপ্ত হয়নি মনোজিৎ? ওখানে গালিগালাজ দিয়ে অটো ড্রাইভারকে বলছে যে তোকে 500 টাকা মুখের উপরে ছুঁড়ে মারবো, চুপচাপ স্টেশনে নিয়ে চল। তো ওনার তো সব জায়গাতেই রাপোর্ট দেখাতো তিনি। আচ্ছা, তো কেউ কিছু বলেননি। এই যে মহিলা, তিনি কখনো অভিযোগ করেননি? তিনিও কি মনোজিতের স্টুডেন্ট? না স্যার, তিনি অনেকটাই ট্রমাটাইজ ছিলেন। তিনি কি আপনার সিনিয়র ছিলেন, একই কলেজের ছাত্র? হ্যাঁ, আমার থেকে 1 বছরের সিনিয়র। অর্থাৎ মনোজিৎ এরকম বহু মেয়ের সাথে একই ঘটনা ঘটিয়েছে? বহু মেয়ে। I was definitely not the first victim and I was evidently not the last victim. আচ্ছা। তো তারপরে যখন আমরা ট্রেনের মধ্যে উঠি, ট্রেনের মধ্যে সে আবার একটা কমন প্যাসেঞ্জার যে আমার পাশে যে বসেছিল, কমন প্যাসেঞ্জারের কলার ধরে ছ্যাঁচড়াতে নিয়ে গিয়ে সবার সামনে আমার জিন্সের ভিতরে আবার চলন্ত ট্রেনের মধ্যে হাত ঢোকানোর চেষ্টা করে। তখন আমি প্রথমবার তাকে কষে একটা থাপ্পড় মেরেছিলাম গালের মধ্যে। সেটা সবার সামনেই হয়েছে। তারপরে সে আর কোনো কথা বলেনি, আমি আর কোনো কথা বলিনি। 2 মিনিটের মধ্যে আমরা বালিগঞ্জ স্টেশন পৌঁছে গেছিলাম, which is the nearest station to my college. তো আমরা বালিগঞ্জ স্টেশনে পৌঁছানোর পরের দিন আমি কলেজে গেছিলামই। এটা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।